আমি আমার জীবনের কিছু না বলা কথা, যেগুলো কারোর সাথে কোনোদিনও শেয়ার করতে পারিনি, সেটা আমি আজ শেয়ার করতে চলেছি। যেটা আমার ডায়েরির পাতায় লেখা রয়েছে, সেটাই আমি তুলে ধরছি। আমি আমার জীবনে একটা খুব ভালো পরিবার পেয়েছি, তার জন্য আমি সারা জীবন ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব। শুধু এই জীবনের প্রতি একটাই আক্ষেপ রয়ে যাবে যে ঈশ্বর আমাকে কেন এত আবেগপ্রবণ বানালেন। আমি কারোর কষ্টই সহ্য করতে পারি না। আমি সকলকে খুশি করার জন্য সবসময় চেষ্টা করি নিজেকে পরে রেখে আগে তাদেরকে খুশি রাখতে। এতে আমি সবচেয়ে বেশি খুশি ও শান্তি পাই। আফসোস এটাই যে আমি এই দুনিয়ার মতো স্বার্থপর হতে পারলাম না। আমি যাকে ভালোবাসি, আমার জীবন মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমার ভালোবাসায় বিন্দু মাত্র খাদ নেই। তবে এই 29 বছরের জীবন আমাকে অনেক খেলাই দেখিয়েছে। আমি খুব চাপা স্বভাবের মেয়ে। আমি একজন ইন্ট্রোভার্ট ব্যক্তিত্বের মেয়ে। গ্রুপে মেশার চেয়ে একা সময় কাটাতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসি। পরিবারের হাতে গোনা কয়েকজন মানুষ, অর্থাৎ আমার হাজবেন্ড, আমার মা, পাপা, বোন, এই কজনের মধ্যেই সীমাবদ্ধ থেকে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। এদের জন্য আমি সব করতে পারি। কোনোদিন যদি এমন পরিস্থিতি আসে যে এদের মধ্যে কোনো একজন বিপদে পড়লো আর আমার কাছে অপশন দেওয়া হলো যে আমার জীবন বা তাদের জীবন চুজ করতে হবে আমাকে, তাহলে আমি কিন্তু তার জীবনটাই চুজ করব, আমার জীবনটাকে বাজি রেখে। কারণ আমি যদি মরেও যাই, তাহলে আমি মরে গিয়েও এই খুশি পাবো যে আমার প্রিয় মানুষটা ঠিক আছে, আমার প্রিয় মানুষগুলোও ঠিক আছে। তবে একটাই দুঃখ, আমি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি, সবাই শুধু আমায় বিশ্বাসঘাতকতাই করে গেছে। আর একটা মূল বিষয়, আমি আমার এই ছোট্ট পৃথিবী, মানে আমার হাজবেন্ড, মা, পাপা, বনু, এদের জীবন দিয়ে ভালোবাসি। তাই এরা যদি কোনো হার্ট করে কথা বলে, আমি ভীষণ ভেঙে পড়ি। আমি আর নিজেকে শক্ত রাখতে পারি না। তখন মনে হয় আমি এত খারাপ, আমার জন্য এত প্রবলেম হচ্ছে। আমি বেঁচে থাকতে চাই না, নিজের জীবনটা শেষ করে দিতে চাই। জানি না এইরকম ভুল চিন্তা ভাবনাগুলো তখন আসে। আমার জীবনের মূল লক্ষ্য কি জানো? কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে, অর্থ উপার্জন করে, সবার সব ইচ্ছা মুখ ফুটে বলার আগেই পূরণ করে দেওয়া। আমি যেন এত অর্থ উপার্জন করতে পারি যাতে আমার মা, পাপা, বনু, বর, কারোর যদি কোনো ছোট্টখাট্ট অসুখও হয়, তাহলে আমি সবচেয়ে বেস্ট জায়গা থেকে তাদের ট্রিটমেন্ট করাতে পারি। আমি আরও একটা জিনিস চাই, সেটা হলো আমার হাজবেন্ড, যাকে আমি ভীষণ ভালোবাসি, যে আমার জীবন, যে আমার সব কিছু, আমার জীবন সঙ্গী, আমার লাইফ পার্টনার যাকে বলা হয়, আমি তাকে এতটাই ভালোবাসি যে আমি চাই তার মনের মধ্যে থাকা ছোট থেকে বড় সমস্ত যা ইচ্ছা রয়েছে সব যেন সে বলার আগেই আমি এনে দিতে পারি। আমি আর একটা জিনিসও চাই, যে আমার ছোট বোন, আমি হয়তো জীবনে যেই জিনিসগুলো করে উঠতে পারিনি, যেগুলো ইচ্ছা ছিল, আমি যেন তাকে সেই জিনিসগুলো করাতে পারি, যেন তাকে আমি এই জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করতে পারি। আমি এতটাই অর্থ উপার্জন করতে চাই। কিন্তু এই মনের কথাগুলো যে কেউ কোনোদিনও জানতেই চায় না বা জানতেই চায়নি। আমি তো এগুলোতেই খুশি। আমার জীবনের আরও একটা বড় মোটিভ যেটা রয়েছে, যেটা লক্ষ্য, এদের আমি যতটা ভালোবাসি ঠিক তেমনই কিছু অসহায় মানুষদের জন্য মন খুলে করতে চাই, মন খুলে তাদের জন্য কিছু করতে চাই।
যাতে টাকার জন্য আটকে না যেতে হয় কোনো জায়গায়। এগুলিই হলো আমার মৃত্যুর আগের মুহূর্ত অবধি ইচ্ছা করে যাওয়ার। তবেই আমি মনে করব যে আমার এই জীবন সার্থক হয়েছে। আমি যে এই কথাগুলো কাউকে বলেই উঠতে পারি না, কারণ কেউ কোনোদিনও জানতেই চায় না বা জানতেই চায়নি যে আমার খুশি কিসে। আমি যে সব থাকতেও বড় একা ফিল করি। সবার মন জুগিয়ে কথা বলতে বলতে, সব ব্যালেন্স করে চলতে চলতে হয়তো যখন আর পারি না, তখন এই প্রিয় মানুষগুলির কাছেও আমি খুব খারাপ ব্যক্তিত্ব হয়ে উঠি। কারণ মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলি, কটু কথা বলে ফেলি। তাদেরও দোষ না অবশ্য। তারা যদি জানতো আমার মনের কথাগুলো, যে আমার জীবনে কি চাহিদা, তাহলে হয়তো তারা আমাকে অনেক আগলে রাখত। তারা আমাকে কখনো ভুল বুঝতো না, বা আমি কোনো সময় ভুলবশত কোনো কটু কথা বলে দিলেও সেটা ভুলভাবে নিত না, একটুও খারাপ পেত না। কিন্তু ওই যে বললাম, আমার মনের কথাগুলো বলার মতো সুযোগ এখনো আসেইনি, আর জানিও না আসবে কিনা। আমি জানো তো একজন ডুয়াল ক্যারেক্টারের মানুষ। মাঝে মধ্যে তো নিজেই কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা। সময় সময় আমি অনেক ম্যাচিওর হয়ে যাই, অনেক বোঝদারের মতো আচরণ করি, সব সামলে নিই। আবার মাঝে মাঝে মনের শিশুটা যেন জেগে ওঠে, খুব জেদ করতে ইচ্ছা করে, যেন খুব রাগ করতে ইচ্ছা করে। অকারণেই মনে হয় বলি যে আমি খাবো না, আমার খিদে নেই। আর কেউ এসে আমায় প্যাম্পারিং করুক, জেনে শুনেও আমাকে বলুক যে না, খেয়ে নাও না, এমন করে না, কি হয়েছে বলো, আমি তো আছি। সব জেনে শুনেও সে যেন আমার রাগ ভাঙাতে আসে, আমার বুঝেও অবুঝের মতো আচরণকে বুঝে নিয়ে আমাকে নতুন করে বোঝায়। আমার এমন শিশু আচরণ করতে ভীষণ ইচ্ছা করে জানো, কিন্তু এটা তো করলে আবার ন্যাকামি মনে হবে সমাজের। যাই হোক, আমার জীবনের এই ছোট্ট ছোট্ট আশাগুলো জানি না কোনোদিন পূরণ হবে কি না। কাউকে তো বলতে পারি না, কেউ জানতে চায়ও নি আর চায়ও না। তাই কি বলবো বলো, আজ তোমার সাথেই শেয়ার করলাম। ওগো ডায়েরি, আমি তোমার সাথেই শেয়ার করলাম। তুমি আমার এই মনের কথাগুলো তোমার ডায়েরির পাতায় লুকিয়ে রেখো। আমার মনের কথাগুলো না হয় তুমিই যত্ন করে রেখো। এবার আমি আসি।